আমাদের চোখও যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর। আমরা মনে করি ধলা হইলেই সুন্দর, কয় ধলা ধলা এটা সুন্দর, টাকাইতে এগুলো টাকা। একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই? কয় না হুজুর আমার বউ সুন্দর না, কালা কালা। আছে না নাই? তুই ডাকাই, তুই কি টাকায়। একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে, কারোর সাথে কারোটা মিলে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রতিদিন স্ত্রীরে বলবেন, স্ত্রী তুমি সুন্দরী, তুমি অনন্যা, তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই। কইবেন না? মুরব্বীরা কয় না, কইতাম না, আগে কইয়া ফেলেছি। এগুলো বলবেন, এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে? আল্লাহ। আমি প্রায় এগুলো বলি, উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র, এটা জান্নাতি। এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে। চিল্লায় কোন ঠিক না? স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকাগুলো সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? আছে। স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন এইটা তো সওয়াব আছে না নাই? আছে। কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই? আছে। ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? ভালোবাসার গান শোনাইলে সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কি না? আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা? পারবেন? পারবেন? পোলা পাইন্ডা কয় পারবো। তো কত বেটা বিয়েই হয় নাই, বিয়ার পরে শোনাই। তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয়। বিশ্বনবীও এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন, ভালোবাসা করতেন। এটা হালাল, কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে না নাই? আছে। ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে। স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোনরে শোনাও, শালিরে শোনাও, পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো, ফিল্ডিং মারো, মায়ের আছে না নাই? আছে। তার মানে জায়গা মতো করলে সব সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আর বিয়েটারে সহজ করে দিবেন। আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন। আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি। একটা ছেলে এই দেশে 16 থেকে 18 বছর বয়সে ম্যাচিউরড হয়, কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় 32 বছর বয়স। তো বাকি 32 বছর কি আঙ্গুল চুষবে? কথা কন, কি করবে? ও যে পাপ কাজ করে, ও যে পর্নোগ্রাফি দেখে, ও যে মাস্টারবেশন করে, এগুলোর পার্সেন্টেজ গুনাহ মা বাবার আমলনামায় আছে না নাই? মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না। ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে? যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায়। বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। কথা কন। এজন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন? বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? সহজ করবেন তো নোয়াখালীর ভাইয়েরা? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। আমিন।